তোমাদের ভিতর আজও অনেকেই মনে করে যে জিলং একটি দুর্বল হিরো। কথাটা কি তাই? প্রায় 80% লোকই বলবে হ্যাঁ, জিলং একটি দুর্বল হিরো। এটাই কি সত্য? একদমই নয়। জিলং দিয়ে মোবাইল লেজেন্ডের প্রায় 60 to 70% হিরোই কাউন্টার করা যায়। সেটা কিভাবে? সেটা বলার জন্য আমি আছি তো। আমি হলাম ZG হাইপার বিডি। বেশি কথা না বলি, ডিরেক্ট ভিডিও স্টার্ট করি। মেইন টপিক শুরু করার আগে তোমাদের আমি 3টা ক্লিপ দেখাচ্ছি। তোমরা সবাই হয়তো খেয়াল করো নাই, ফার্স্ট ক্লিপের ভিতর ম্যাচের 7 মিনিটের মাথায় জিলং ওয়ান শট করে দিয়েছিল হানাবিকে। এখন আমাদের মেইন টপিকে ফিরে আসা যাক। জিলং দিয়ে প্রত্যেকটি ম্যাচ ভিক্টরি করার জন্য আমাদের 3টা ধাপ দিয়ে যেতে হবে, যেমন বিয়ে, সিচুয়েশন অ্যান্ড টাইমিং। তো আমরা ধাপে ধাপে শিখবো। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে বিল্ড। একটা পারফেক্ট বিল্ড জিলংকে কতটা পাওয়ারফুল বানিয়ে দিতে পারে সেটা তোমরা এই ক্লিপটা দেখলে বুঝতে পারবে। তোমরা দেখতে পেলে একটা পারফেক্ট বিল্ড জিলংকে কতটা পাওয়ারফুল করে তুলতে পারে। তোমাদের ভিতর প্রায় 90% লোকই এখনো প্রো বিল্ড করে থাকে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ সিচুয়েশন অনুযায়ী বিল্ড চেঞ্জ হতে থাকে। এখন তোমরা বলতে পারো সিচুয়েশন অনুযায়ী আমরা কিভাবে বিল্ড নিব। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। এটার জন্য আলাদা একটা সেপারেট ভিডিও প্রয়োজন, কারণ এর জন্য ফুল একটা ম্যাচ অ্যানালাইজ করা লাগবে, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো এই ভিডিও শেষে আমার পার্সোনাল বিল্ড এবং এমব্লেম আমি তোমাদের ভিডিও শেষে দিয়ে দেব। মেইন টপিকে ফিরে আসি। এখন আমরা বুঝবো হচ্ছে পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিংটা কি? আশা করি এই ক্লিপটা দেখলে বুঝতে পারবে তোমরা। ক্লিপের শুরুতে তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখবে ইন পালানোর চেষ্টা করছে। ইনের পিছন পিছন সিসি এবং অ্যালোকার্ডো এসে পড়েছে, কিন্তু অপোনেন্টের হাইপার যখন আমাদের ট্যাঙ্ককে দেখে তখন ফল ব্যাক করে নেয়। তার সাথে সাথে অপোনেন্টের এমএমকেও ফল ব্যাক করিয়ে দেয়। কিন্তু ওখানে আমরা দেখতে পারবো যখন ওদের ট্যাঙ্ক আসে তখন ওদের ট্যাঙ্ককে নিয়ে ওরা আমাদের উপর রাশ দিতে চলে আসে। অপোনেন্টের এমএম মনে করেছিল এখানে যেহেতু ফাইট চলছে এর মাঝখান দিয়ে কিল উঠানো যাবে, কিন্তু এখানে আমার টাইমিংটা কাজে আসে। দেখো এখানে আমি এমএমকে মেরে সাথে সাথে এখান থেকে ফল ব্যাক করে নিই। পারফেক্ট টাইমিং করার জন্য অবশ্যই তোমার ম্যাপের দিকে নজর থাকা লাগবে। তোমাদের ভিতর এখনো অনেকেই ম্যাপের দিকে নজর রাখতে পারে না। তোমাদের আমি একটা সহজ উপায় বলে দিই। প্রত্যেক 2 থেকে 3 সেকেন্ড পর পর একবার ম্যাপ দেখলেই হবে। এখন আমি তোমাদের জিলংয়ের বেস্ট 3টা টিপস দেব। টিপস নাম্বার 1, এক্সপি লেনের মিনিয়ন্সগুলো ক্লিয়ার করার পর যদি তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি মিড লেন থেকে ঘুরে আসতে পারো, যদি তোমার যদি মিড লেনে না থাকে। না হলে তোমার যাওয়ার দরকার নেই, তোমার একটা বাফ থাকে এক্সপি বাফ, ওইটা নিতে পারো। টিপস নাম্বার 2, জিলংয়ের যখন 3টা বিল্ড হয়ে যাবে তখন অপোনেন্ট মেজ এবং মার্কসম্যান মেরে ফিড গেইন করা। টিপস নাম্বার 3, ম্যাচের শুরুতেই কিল করা, যেমন Few moments later.
তো আশা করছি এই সহজ বিষয়গুলো তোমরা যদি মাস্টার করতে পারো তো জিলংকে তোমরা ভালোভাবে চালাতে পারবে। আর এই ভিডিও রেকর্ড করতে আমার প্রায় 3 থেকে 4 দিন লেগে গেছে, এডিটিং প্লাস তোমার ভয়েস স্ক্রিপ্টিং তো আমি পারি না, নতুন আমি তো যতটুকু হয়েছে অতটুকুই আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এখন তোমাদের উপর নির্ভর করে তোমরা কতটুকু সাপোর্ট দেখাও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ওই সিচুয়েশন রিলেটেড একটা ভিডিও আসবে, ওটা দেখবে। ওটা যদি বুঝে নাও তোমরা যে কোনো হিরোই ইজিলি কাউন্টার করতে পারবে, যে কোনো হিরো দিয়ে। তো ওই ভিডিওটা দেখো। আর এই নাও আমার পার্সোনাল জিলং বিল্ড। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিয়জনদের ভালো রাখবে। আল্লাহ হাফিজ।